বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের সঙ্গে নির্বাচনী কৌশল অবলম্বন করতে বৈঠক সারলেন রচনা। জেলা নেতৃত্বদের সঙ্গেও বৈঠক সারলেন তিনি। দিদি নাম্বার ওয়ান আজকে হুগলি জেলার মানুষের ঘরে, কাজে এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের কাছে একটা বাড়তি পাওনা। আর তাছাড়া দিদির যে উন্নয়ন লড়াই হলো আমাদের, সেই উন্নয়নকে সামনে রেখে কাজেই আমার মনে হয় যে হুগলির 3টে আসনই আমরা 100% জিতব। আমাদের হুগলির যে পার্লামেন্ট, এই হুগলি পার্লামেন্টে যারা ভোটার আছে এবং জনগণ আছে তারা খুবই খুশি, তাই কারণ দিদি নাম্বার ওয়ানে দিদিকে পেয়ে। এবং আজকে আমরা যেটা বসলাম, আমাদের অ্যাসেম্বলিতে মিটিং ছিল, অরিন্দম জেলার সভাপতি এবং আমারও মিটিং ছিল। ওই জন্যে রচনাদি বলল যে আমরা একটু বসবো, যেহেতু বুঝতেই পারছেন যে যখন ভোটে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, তারপরে আমাদের সেই রাস্তাটা আমাদের তৈরি করতে হবে, কীভাবে কী প্রচার হবে, কী হবে, আর টোটালটা একটা প্ল্যান তৈরি করতে হবে। সেই জন্য আজকে আমরা বসেছি এবং আগামী দিনে আমাদের পার্লামেন্টে যত এমএলএ আছে, ব্লক সভাপতি থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে আমরা সবাই সেটাও আজকে আলোচনা করব। আমরা সবাই মিলে প্রার্থী যাবে, সেখানে আমরা বসবো। দারুণ রিয়াকশন, আমি অভিভূত। আমি ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা, সাপোর্ট পাবো। আমি ভেবেছিলাম অনেকে বলবে যে কেন রাজনীতিতে আসলেন, কিন্তু আমি সত্যিই খুব খুশি হলাম মানুষের রিয়াকশন দেখে। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বিনী আপনার কি বক্তব্য? খুব ভালো বন্ধু আমার, ভালো থাকুন। উনি বলছেন যে ভোট হবে মোদির নামেই, সেখানে আমি বা রচনার কোনো ফ্যাক্টর নেই। সেটা তার বিশ্বাস, সে সেই কথা বলছেন, সেটা তার পরিপ্রেক্ষিতে সে বলছেন। আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমি বলবো যে মোদি ভার্সেস মমতা যদি সে বলে, আমি বলবো যে মোদির ছত্রছায়া রয়েছে লকেট চ্যাটার্জি, আর মমতা ব্যানার্জির ছত্রছায়া রয়েছে রচনা ব্যানার্জি। তারা তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে, তাই নয়?